নমস্কার, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল ডেভেলপমেন্ট নিউজ। ৫ ও ৬ ফেব্রুয়ারি ২০২৫-এ কলকাতায় অনুষ্ঠিত অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন BGBS ২০২৫-এ শিল্পোন্নয়ন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গিয়েছে, যেগুলির মধ্যে হল বিনিয়োগ প্রস্তাব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এবারের সম্মেলনে মোট ৪,৪০,৫৯৫ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে এবং ২১২টি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। বিনিয়োগকারীদের অংশগ্রহণ। মুকেশ আম্বানি ঘোষণা করেছেন যে তিনি পশ্চিমবঙ্গের ১,০০,০০০ কোটি টাকা বিনিয়োগ করবেন। সজ্জল জিন্দাল রাজ্যে একটি নতুন বিদ্যুৎ উৎপাদন প্রকল্প স্থাপন এবং অন্ডাল বিমানবন্দরের উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছেন। শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান। মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন যে পূর্ববর্তী ৭টি বাণিজ্য সম্মেলনে মোট ১৯.৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে, যার মধ্যে ১৩ লক্ষ কোটি টাকার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দেউচা পাঁচামি কয়লা খনি প্রকল্পে কাজ শীঘ্রই শুরু হবে, যা আগামী ১০০ বছরের বিদ্যুৎ চাহিদা পূরণ করবে এবং লক্ষাধিক কর্মসংস্থান সৃষ্টি করবে। পরিকাঠামো ও প্রযুক্তি। রাজ্যে ৫,০০০ একর জমি শিল্প স্থাপনের জন্য উপলব্ধ হয়েছে। সিলিকন ভ্যালির অনুকরণে বেঙ্গল সিলিকন ভ্যালি তৈরি হচ্ছে, যেখানে তথ্য প্রযুক্তি খাতে ২৭,০০০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে এবং ৭৫,০০০ চাকরি সৃষ্টি হয়েছে। বর্তমানে রাজ্যে ২৮০০ আইনি কোম্পানি কাজ চলছে। কলকাতায় সেমিকন্ডাক্টর উৎপাদনের সুবিধা স্থাপন করা হবে। এরপর আমরা লক্ষ্য করব পর্যটন ও ধর্মীয় স্থাপনা। চা বাগান এলাকায় পর্যটন উন্নয়নের জন্য ৩০% জমি বরাদ্দ করা হয়েছে। গত বছর বাংলায় ১৯ কোটি পর্যটকের আগমন ঘটেছে, যা পর্যটক খাতে ৫,০০০ থেকে ৭,০০০ কোটি টাকা বিনিয়োগ সম্ভাবনা সৃষ্টি করেছে। দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন অক্ষয় তৃতীয়ার দিনে ঘটবে। এই সম্মেলনে পশ্চিমবঙ্গের শিল্পোন্নয়ন ও অর্থনৈতিক বৃদ্ধির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। এখানেই ভিডিওটি শেষ করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করে যাবেন। ধন্যবাদ।